গণতন্ত্রের কথা বলে সরকার উল্টো দিকে হাঁটার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কার এজেন্ডা বাস্তবায়নের জন্য সরকার নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করছে না তা জানতে চেয়েছেন তিনি। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কার চিরস্থায়ী কোনো বন্দোবস্ত নয় যে বছরের পর বছর করে যেতে অন্তর্বর্তী সরকার। রাজধানীর আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। আব্দুল্লাহ হাদের প্রতিবেদন। চারুকলায় নববর্ষের শোভাযাত্রা উপলক্ষে তৈরি করা বিভিন্ন মোটিফ এবং প্রস্তুতিমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিগত সরকারের সময় নববর্ষের আয়োজন একদলীয় করা হয়েছিল। ফ্যাসিজমের যে প্রতীক সেটা সেই ফ্যাসিবাদী কায়দায় এসে পুড়িয়ে দেওয়া হয়েছে। ওরা হত্যা, ওরা পোড়ানো, ওরা অদৃশ্য করা, ওরা গুম করা আমাদের সুমহান ঐতিহ্যবাহী সংস্কৃতির মধ্যে এটা সংযোজন করেছিলেন শেখ হাসিনা। প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আবারও আহ্বান জানান রিজভী। হ্যাঁ, সংস্কার করতে হবে, কিন্তু সংস্কার তো চিরস্থায়ী বন্দোবস্ত নয়, পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট নয়, সংস্কার চলমান প্রক্রিয়া। এদিকে জাতীয় প্রেস ক্লাবে প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ। আলোচনায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ডক্টর ইউনূসকে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে হলে নির্বাচনের মাধ্যমে আসতে হবে। যদি তাকে ক্ষমতায় রাখতে চান তাহলে বলেন তিনি একটা দল করুক, ভোট করুক, অত জনপ্রিয় থাকলে সবাই মিলে ভোট দেন, আবার 5 বছরের জন্য উনি ক্ষমতায় আসুন। আর যদি উনি ভোট না করেন তাহলে সবাই মিলে তাকে বলেন যত তাড়াতাড়ি পারেন ভালো একটা ভোট দেন, দিয়ে আপনি সম্মানের সাথে চলে যান। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রের উল্টো দিকে চলা, নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করলে জনগণ মেনে নেবে না। কাদেরকে সুবিধা দেওয়ার জন্য, কাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা প্রায় ডিসেম্বর থেকে জুন ডিসেম্বর এই সমস্ত আসা যাওয়া করছেন। আপনারা অবশ্যই অনির্বাচিত, সেটা প্রতিদিনই আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে। জুলাই আগস্ট কোনো বিপ্লব নয়, জুলাই আগস্ট গণতান্ত্রিক আকাঙ্ক্ষা থেকে ছাত্র জনতার গণতান্ত্রিক গণ অভ্যুত্থান, এমন মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা। গণতান্ত্রিক গণ অভ্যুত্থান, ছাত্র গণ অভ্যুত্থান সৃষ্টি করেছিল। কেউ যদি এটাকে বিপ্লব বলতে চায় তাহলে আমি দুঃখ প্রকাশ করব। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।